আপনারা জানেন আমাদের এসআইআর যে চলছে, এসআইআর প্রোগ্রাম। এসআইআর প্রোগ্রামে হিয়ারিং ফেজটা স্টার্ট হচ্ছে কাল থেকে। এটা চলবে 7 ফেব্রুয়ারি অবধি। আমাদের হিয়ারিংটা নোটিশ ফেজ যেটা আছে, এরপরে আমরা ডিসিশন নেব। এটা আমাদের নোটিশ ইস্যু করা কাজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের টোটাল আনম্যাপিং এর সংখ্যা আছে আমাদের 1.45 লাখ, প্রায় 9টা এসি মিলিয়ে। তো আমরা যে নো ম্যাপিং যাদের আছে, আমরা সবাইকে নোটিশ জেনারেট করা হয়েছে, ধাপে ধাপে নোটিশ ইস্যু করা হচ্ছে। সো আমরা প্রাথমিক বা এখানে এখন যে প্ল্যানিং আমাদের করে যেটা ফাইনাল করেছি, সবার সঙ্গে আলোচনা করে আমাদের 42 ভেনিউ ফাইনাল হচ্ছে। এখানে একটা দুটো ভেনিউ একাধিক এসিতে আছে, যেমন বিডিও রানিগঞ্জ অফিস, মানে একটা দুটো এসিতে আছে, এসডিও আসানসোল অফিসও এরকমই, বাট বাকিগুলো ইন্ডিভিজুয়াল আছে। তো 42 ভেনিউ করা আছে। এখানে এই আর ওরা এটা কোন কোন ভেনিউতে কোন কোন পোলিং স্টেশন যাবে এটাও করা আছে। এটা সবার সঙ্গে পলিটিক্যাল পার্টি, বিএলও এদের সঙ্গে শেয়ার করাও আছে। এটা 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 আমরা অলরেডি সবার সঙ্গে আলোচনা করেছি। বিভিন্ন স্তরে পলিটিক্যাল পার্টি মিটিং এগুলো হয়ে গেছে আমাদের, ইআরও লেভেল, এসডিও লেভেল, আর আমার লেভেলেও পলিটিক্যাল পার্টি মিটিং হয়ে গেছে। এটা সবাইকে হিয়ারিং এর কি কি মতলব আমাদেরকে করব ওটা বলা হয়ে গেছে। সো আমি এটাই অনুরোধ করব, যারা যারা বিএলওর মাধ্যমে নোটিশটা পেয়েছেন, এই নোটিশটা পুরোটাই বিএলওর মাধ্যমে হচ্ছে। তো বিএলওর মাধ্যমে যারা শুনানির নোটিশ পেয়ে গেছেন, উনাদেরকে অনুরোধ করব সবাই হিয়ারিং ভেন্যুতে আসুন। এই আর ওর আন্ডারে হিয়ারিংটা মতলব আপনারাও হিয়ারিং এ উপস্থিত থাকবেন, এটাই। এই যে ডিফারেন্স যাদের হয়েছে তারা কি ডকুমেন্ট দেবে বুঝতে পারছে না, কারণ আধার কার্ড নাকি হবে না। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনি বোধহয় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কথা বলছেন। ওটা ডিসপোজাল আলাদা চলছে। ওটা ওনাদেরকে এখন আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন এখন পর্যন্ত নেই, ওনাদেরকেও শুনানিতে এখন ডাকতে হবে। প্রথম পর্যায়ে এখন পর্যন্ত যেটা ইনস্ট্রাকশন আছে, নো ম্যাপিং, যাদের 2002-এ কোনো লিঙ্ক নেই, মতলব মাদার ফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার লিঙ্ক দেখাতে পারিনি, ওনাদেরকে আমরা নোটিশ করিয়েছি। মতলব এখন পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বিএলওর অ্যাপে এসছে। ওনারা যেমন 7 দিন ধরে ওরা ডিসপোজ করছে ওটা, মতলব যেগুলো ডিসপোজ হচ্ছে না অথবা মতলব এইরকম কোনো মানে ওই রকম কেস থাকলে কি করতে হবে, এখন আমরা ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছি। ওটা আলাদা, ওটা হিয়ারিং এ আসছে না। আর এখনো মানে হিয়ারিং এর টাইমেও কেউ যদি ম্যাপিং এর কোঞ্চ যদি পেয়ে যান, ধরুন তখন পাইনি, এখন ওরা হিয়ারিং এর কোঞ্চ যদি পেয়ে যান, ওটাও আমরা প্রশ্নটা তুলেছিলাম সিইও অফিসকে, ইসিআই কে। ওনারা সাজেস্ট করেছেন, ওনারা 2002 লিস্ট সঙ্গে যেটা মতলব অ্যাপ্রুভড লিস্ট আছে, আমাদের কাছে তো রোল আছে, সিইও পোর্টালে, ইসিআই ওয়েবসাইটে তোলা আছে, ওখানকার যে পিডিএফ এ এখনো ওরা যদি ম্যাপিংটা দেখাতে পারেন, ওরা হিয়ারিং এ আসতে হবে, কিন্তু ওদের কেসকে ম্যাপিং কেস হিসাবে ট্রিট করতে হবে। ধরুন আমি একজন ভোটার, তখন আমি মানে এনুমারেশন ফেসে আমি ম্যাপিংটা দেখাতে পারিনি, পরে আমি আমার দাদুর নাম পেয়ে গেলাম অথবা বাবার নামকে খুঁজে বার করলাম, আমি হিয়ারিং এর টাইমে বলে দিকাই মতলব এই আর ওকে, দেখুন আমার বাবার নাম এখানে আছে, তখন আমি পেলাম না, এখন পেয়ে গেছি। উনি উনার সঙ্গে যেটা পিডিএফ কপি আছে ওটার সঙ্গে ম্যাচ করবেন। ওটা যদি ম্যাচ হয়ে যায় তখন উনাকে ম্যাপিং কেস হিসাবে ট্রিট করতে হবে। ঠিক আছে, তখন হয়তো এই আর ওনার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইবেন না। ঠিক আছে, তো এখন পুরোটাই হচ্ছে আপনার নো ম্যাপিং এর কেসের উপরে হিয়ারিং। তা অনেকে ডকুমেন্টস পাচ্ছে না, ধরুন কাকারও ডকুমেন্টস পাচ্ছে না বা অন্য কিছু ডকুমেন্টস আছে, তারা কি করবে? না, আপনি নো ম্যাপিং এর বলছেন? অনেকে ডকুমেন্টস থাকছে না, কাকারও ডকুমেন্টস। লজিক্যাল ডিসক্রিপেন্সি আলাদা, ওটা বিএল ওরা ডিসপোজ করছে। ওরা বিএলওর কাছে গেলে ওরা মানে ওটা গাইড করবে কি কিভাবে করতে হবে। এখন এখন আপাতত হিয়ারিং এর ডাকা হচ্ছে মতলব অনলি মতলব নো ম্যাপিং কেসেস গুলোতে।
লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এটাই অনুরোধ করব, বিএলও কে যোগাযোগ করুন, বিএলও দেরকে ট্রেনিং দেওয়া আছে, ওনারা হেল্প করবেন কি করলে ওটা ডিসক্রিপেন্সিটা চলে যাবে। কিছু কাগজ তো লাগবে, কিন্তু বিএলওরা গাইড করবে কি কি কাগজ দিখাতে হবে। ঠিক আছে, ঠিক আছে।